বন্ধুরা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা জানেন আমাদের এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরার আসাম এবং ত্রিপুরার মধ্যে ম্যাচ চলছিল, আর এই ম্যাচের রেজাল্ট কি হলো না হলো এ নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ম্যাচের যে শেষ পরিণতি বলবো যে ত্রিপুরা এই ম্যাচটাকে খুব সহজে জিততে পারতো, কিন্তু শেষ দিনে আর চতুর্থ দিন উইকেটগুলো না নেওয়ার ফলে কিন্তু এই ম্যাচটা কিন্তু ড্র হয়ে যায়। কিভাবে ম্যাচটা ড্র হলো, কে কত রান করলো, আসামের পক্ষ থেকে কে সব থেকে ভালো খেললো আর যার জন্য ম্যাচটা ড্র হয়ে গেল, কোন জায়গাতে একটু খারাপ রয়ে গেল যে যার ফলে কিন্তু ত্রিপুরা এই ম্যাচটা হারলো, চলুন আমরা আলোচনা করব। এই ম্যাচের শুরুর দিকে যদি আমরা বলি তাহলে ফার্স্ট ইনিংসে আমি অনেক ভিডিওতে বলেছি 602 রান করে ডিক্লেয়ার করে দেয় ত্রিপুরা এই ম্যাচটাকে। আর এই জায়গাতে আসাম কিন্তু প্রথম ইনিংসে ব্যাট করে 238 রানে কিন্তু অল উইকেট ডাউন হয়ে যায় আসামের। তারপর আরেকবার যেহেতু ডিক্লেয়ার হয়েছে আরেকবার আসামকে তারা ব্যাটিং করতে নামায় এবং আসাম ব্যাটিং করে আজ যে শেষ দিন হলো এই শেষ দিনে 367 রান করে কিন্তু আসাম 367 রান। আর আজকের লক্ষ্য ছিল ত্রিপুরার 10টি উইকেট। যদি এই 10টি উইকেট মণিশঙ্কর মুরাসিংহের টিম নিতে পারতো তাহলে কিন্তু খুব সহজে এই ম্যাচটা জয়লাভ করতে পারতো। এত বড় লম্বা একটা টাইম সম্পূর্ণ দিন পেল, গত যে দিনটা 3 নম্বর দিন 4 নম্বর দিন সম্পূর্ণ দিন পেল, তারপরও কিন্তু ত্রিপুরার বোলাররা এই কাজটা করতে পারলো না। এই জায়গাতেই হেরে গেল ম্যাচটা ত্রিপুরা। আর না হলে কিন্তু এই ম্যাচটা জিততে পারতো একটু ভালো করে যদি বোলিংটা করতো। আমি বলবো ব্যাটিং পারফরমেন্স কিন্তু দুর্দান্ত হয়েছে, বাট বোলারদের জন্য কিন্তু ত্রিপুরা এই ম্যাচটা হারলো। আমি এই বিষয়টা বলবো, আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। ফার্স্ট ইনিংসে সব থেকে ভালো রান কারা করলো? হনুমা বিহারী 156 রান করলেন, তাছাড়া সেন্টু সরকার তিনি 94 রান করলেন এবং বিজয় শঙ্কর 150 রানের একটা ইনিংস, মণিশঙ্কর মুরাসিং 52 রানের একটা ভালো ইনিংস কিন্তু খেলেছেন। আর এই ইনিংসগুলোর সুবাদে কিন্তু 600 রানের একটা বিশাল বড় লক্ষ্য ত্রিপুরা করতে পারে। আর দ্বিতীয়বার যখন আসাম ব্যাট করতে নামে তখন আসামের কিন্তু ফার্স্ট ইনিংসে বেশি রান করতে পারেনি। শিবশঙ্কর রায় শুধুমাত্র 84 রানের একটা ইনিংস কিন্তু খেলতে পারেন। বন্ধুরা আপনাদেরকে বলবো আমাদের এই ক্রিকেট রিলেটেড ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওগুলো, কারণ ত্রিপুরার মানুষ অনেকেই চেনে না বা জানে না। আমি বিভিন্ন নিউজ নিয়ে আপনাদের কাছে বা ক্রিকেট নিউজ নিয়ে আলোচনা করি, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক এবং ফলো করতে বলবেন। আর সেকেন্ড ইনিংসে যেটা আসাম করলো সেই জায়গাতে দুইজন ব্যাটসম্যান এত ভালো খেললো, তৃতীয় দিনে তিনটি উইকেট কিন্তু চলে গেছিল, 90 রানের আশেপাশে তখন 3টি উইকেট কিন্তু চলে যায়। আর চতুর্থ দিনে যে ওই পুরো দিনটা তৃতীয় দিনটা খেললো এবং চতুর্থ দিনেও কিন্তু খুব ভালো খেললো দীনেশ দাস, তিনি আসামের ক্যাপ্টেন দীনেশ দাস, তিনি 197 বল খেলে 103 রানের একটা ভালো ইনিংস কিন্তু খেলেন, 52 স্ট্রাইক রেট এবং 14টা 4 তিনি মারেন। তার সাথে শিবশঙ্কর রায় খুব ভালো খেললেন। ফার্স্ট ইনিংসেও কিন্তু তিনি একটা ভালো একটা রান করলেন আর সেকেন্ড ইনিংসে তার সেঞ্চুরিটা পূর্ণ করলেন, অর্থাৎ নট আউট থেকে 101 রান তিনি করলেন, 141 বল খেললেন, 2টি ছক্কা এবং 17টি চার। এই শিবশঙ্কর কিন্তু আগামী দিনে খুব ভালো একজন ব্যাটসম্যান হিসাবে কিন্তু সামনের দিকে বেরিয়ে আসছেন আসামের পক্ষ থেকে। দুটি ইনিংসে যদি একটা ব্যাটসম্যান খুব ভালো খেলে অবশ্যই তিনি খুব ভালো খেলেন। তাছাড়া বাকিরা এত একটা ভালো করতে পারেননি। তার সাথে সুমিত 54 রান করেন আসামের পক্ষ থেকে এবং শিবশঙ্কর 101 আর দীনেশ দাস 103। এই 2টি সেঞ্চুরির সুবাদে কিন্তু আসামের এই ম্যাচটা আসাম বাঁচিয়ে ফেললো। আর ত্রিপুরা বোলাররা এই মাত্র 60টি উইকেট নিতে পারলো, 367 রানে 7টি উইকেট, 117.4 ওভার কিন্তু খেলা হয়। আর এই 7টি উইকেট আর 3টি উইকেট নিতে পারলো না, 3টি উইকেট না নিতে পারার জন্য কিন্তু হেরে গেল। তো ম্যাচের যে মূল যে বিষয়টা সেটা বলবো যে ম্যাচটা এবার ড্র হয়েছে। ফার্স্ট ইনিংসে 602 রান ত্রিপুরার, সেকেন্ড ইনিংসে এবং যে ইনিংসগুলো 238 এবং 367 রান করে 7 উইকেট তো করলো আসাম এবং সবটি উইকেট না যাওয়ার ফলে এই ম্যাচটা কিন্তু ড্র হয়ে গেল। সো আগামী দিনে আশা করবো যে ত্রিপুরার যে বোলিং ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টটা যদি আরেকটু ভালো বা আরেকটু খেয়াল দেওয়া যায় তাহলে হয়তো ত্রিপুরা আরও সামনে থেকে এগিয়ে যেতে পারবে। কারণ একটি টিম শুধু যে ব্যাটিং পারফরমেন্সের জন্য জিতে তা নয়, একটা অল ওভার টিম পারফরমেন্স হওয়া কিন্তু খুব বেশি প্রয়োজন। বন্ধুরা আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে কিন্তু লিখে যেতে বলবেন না। আপনি ত্রিপুরার হয়ে থাকলে অবশ্যই এই পেজটাকে ফলো করে দেবেন। এই পেজে আমি বিভিন্ন মোটিভেশনাল ভিডিও এবং ক্রিকেট রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু আপলোড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ।